তুমি এই ফকিন্নিটাকে আমাদের ড্রয়িং রুম পর্যন্ত এনেছো? উনি ফকিন্নি? হ্যাঁ, যে মেয়ে তার মাকে ফকিন্নি বলে, যে মেয়ে তার মার পরিচয় দিতে চায় না, আর যাই হোক সেই মেয়ের সাথে সংসার করা যায় না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা বেরো। না বাবা, তুমি আমার কারণে মেয়েটারে বাড়ি থেকে বাইর করে দিও না। আমি সারা জীবন ওর জন্য অনেক কষ্ট করছি। এই ফকিন্নি মা তোর জন্য কি করে নাই? শুধুমাত্র তোর সুখের কারণে মানুষের বাড়িতে কাজের বুয়া হয়ে কাজ করছে, তারপরও তোর অহংকার কমে নাই। আমার না সত্যি কথা আজকে ভাবতেই না ঘৃণা করতেছে, তোর মতো মেয়েরে আমি বিয়ে করছি আর তুই আমার বউ। মারে, বিশ্বাস কর, আমি তোর মায়ের পরিচয় দিতে চাই নাই, আমি এই বাড়িতে আসতেও চাই নাই। তোর মতন মেয়ে যাতে আর কারো ঘরে জন্ম না নেয়। আর এই মা আজকে থেকে আমার। তুই তো মার পরিচয় দিস নাই, তাই এই মা তোর না আজকে থেকে। এই বাড়িতে উনি সারা জীবন থাকবে। তোমার যদি কোনো সমস্যা থাকে তুমি এখন এই বাসা থেকে বের হয়ে যাও। যে মেয়ে তার মার পরিচয় দিতে চায় না, আর যাই হোক সেই মেয়ের সাথে সংসার করা যায় না। তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি। যা বেরো। এই ফকিন্নি মা তোর জন্য কি করে নাই? শুধুমাত্র তোর সুখের কারণে মানুষের বাড়িতে কাজের বুয়া হয়ে কাজ করছে, তারপরও তোর অহংকার কমে নাই। মারে, আমি জানি আমি এই বাড়িতে থাকলে তুই এইখানেই বসে থাকবি, তুই এই ঘর থেকে বাইর হবি না, ওই ঘরেও যাবি না। এই জন্য আমি চলে যাচ্ছি মা, যাই, তুই ভালো থাকিস। মা, মা তুমি আমাকে মাফ করে দাও মা। আমার জিদ অহংকারে আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি মা। আমি তোমাকে আর কষ্ট দিতে চাই না। মাফ করে দাও মা, মাফ করে দাও। মা, আপনি ওকে জড়িয়ে নিন। আমার মনে হয় ওর ভুল বুঝতে পেরেছে। চোখের পানি যেহেতু আজকে বের হয়েছে, আমার মনে হয় ও সত্যি সত্যি ওর ভুলটা বুঝতে পেরেছে। আপনি ওকে মাফ করে দিন মা। আমি তোমাকে কোনোদিন কষ্ট দেব না মা। এই যে ম্যাডাম, কষ্ট দিবেন না মানে? দুপুর থেকে যে এই জায়গায় বসে আছেন, আমি আর মা এখনো কিচ্ছু খাইনি। রান্না করতে হবে না?